নাসরিন, নাসরিন মা আমার। নাসরিন, শুনছো? দেখো তো বাইরে কে এলো। হ্যাঁ দেখছি। এ কি তোমরা? নাসরিন, তোর ফোন এসেছে। হ্যাঁ যাই। কিরে, আর কতক্ষণ? এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। বেশ, আমরা তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, এত হুটোপাটা করার কি দরকার আছে? আস্তে সুস্তে যা। না, আসতে গেলে হবে না, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। আরে আরে, খাবারটা তো নিয়ে যাবে। মা, আবার পিছন থেকে ডাকলে তো। সত্যি, তোমাকেও বলি, দেখছো যে মেয়েটা তাড়াতাড়ি করে বেরোচ্ছে, তার উপর তুমি আবার পিছন থেকে এসে ডাকছো। যা বাবা, আমি কি এমনি এমনি বললাম? টিফিনটা নিয়ে যাওয়ার জন্যই তো। মা, আমি আর এখন ছোট নেই যে স্কুলে যাচ্ছি, তাই তুমি আমাকে টিফিনে করে খাবার দেবে। আমি বড় হয়ে গেছি এখন, আমি কলেজে যাই, আর কলেজে না এসব টিফিন লাগে না, বুঝলে? ওইসব আমি বুঝি না, তুই সারাদিন না খেয়ে থাকবি সেটা ভেবেই আমার কেমন লাগছিল, তাই তো আমি নিয়ে এলাম। এমন করছিস কেন? মায়ের মন তো, তাই কষ্ট করে যখন বানিয়েছে, যখন মানছেই না, তখন নিয়ে যা আজকের মতো, কাল থেকে আর দেবে না। বেশ, তুমি বলছো বলে নিয়ে যাচ্ছি, তবে কাল থেকে যেন আর এসব না দেয়, ভালো করে ওকে বলে দিও। দেখেছো, দেখতে দেখতে আমরা দুজন কতগুলো বছর কাটিয়ে ফেললাম, ভাবলেই অবাক লাগে। যা বলেছো। আচ্ছা সুরজ, তুমি কবে আমাকে তোমার বাড়ির বউ করে নিয়ে যাবে বলো তো? এতগুলো বছর যখন অপেক্ষা করলে, তখন আর কিছুদিন অপেক্ষা করো। ভাইকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে আব্বাকে একটু সুস্থ করে তুলি, তারপর তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও অনেক। তোমাকে পাওয়ার জন্য কিছুদিন কেন, সারা জীবন অপেক্ষা করতে পারি। তবে তুমি একটা আমায় কথা দাও, তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না। বেশ, তোমায় আমি কথা দিলাম, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তোমায় ছাড়বো না। আরে ওদিকে তো দেখছি সুরজ আর নাসরিনের প্রেম একেবারে জমে ক্ষীর। যা বলেছিস। তবে যাই বলিস না কেন, এদের জুটিটা না সেই, ঠিক একেবারে জানো অনুষ্কা আর বিরাট কোহলি। এই তো সুরজ চলে এসেছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা। কিরে শাহিন, তোর লেখাপড়া কেমন চলছে? ভালোই চলছে। সুরজ, আয় বাবা, খাবারটা খেয়ে নে। এই তো মা, আমি চলে এসেছি। হ্যাঁ রে খোকা, তোর আব্বার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারলি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না,
আমি আমার একজন বন্ধুকে বলেছি, সে কিছু টাকা ধার দিতে চেয়েছে, যদি দেয় তাহলে আমি তোমায় এনে দেব। আমি একটা কথা বলবো। কি কথা? ওই যে তোমার একটা বান্ধবী নেই, কি যেন নাম? ঝিলিক। শুনেছি ওর আব্বা নাকি খুব বড় লোক, আর ওদের একটা খুব বড় কোম্পানিও আছে। যদি তুমি একটু তোমার ওই বান্ধবীকে বলে কয়ে একটা কাজ ম্যানেজ করতে পারতে তাহলে খুব ভালো হতো। না না, এসব তুই কি বলছিস? ওরা বড় লোক সেটা ঠিক, তাই বলে যোগ্যতার বাইরে গিয়ে অত বড় একটা কোম্পানিতে কাজের প্রস্তাব নিয়ে যাব? বন্ধুত্বর খাতিরে সেটা ভালো দেখায় না। তুমি কি বলো মা? আমি আবার কি বলবো, তুই বড় হয়েছিস, তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই করবি। দেখো, আমি খারাপ কিছু বলছি বলে তো মনে হয় না। মানে চুরি করার কথা তো আর বলিনি, শুধুমাত্র নিজেদের পরিবারের কথা ভেবে একটা কাজ চাইতে বলছি। যাই হোক, পারলে আরেকবার ভেবে দেখো। আরে আরে, আমার লিটল প্রিন্সেস আবার কি হলো? কিছু না। হুম, তা বললে তো হবে না। আমার এত হাসি খুশি মেয়ে হঠাৎ করে এরকম মুখ গুমড়া করে বসে, নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা মা, কি হয়েছে আমায় বলবি না? কি আবার হবে? কখন থেকে সুরজকে ফোনে ট্রাই করছি, সুরজ আমার ফোনটা তুলছেই না। ও এই ব্যাপার, সুরজ ফোন তুলছে না? আচ্ছা, এই সুরজটাকে জানতে পারি? সুরজ? সুরজ তো আমার ক্লাসমেট। শুধুই ক্লাসমেট নাকি অন্য কিছু? বাপি তুমি না এখন এখান থেকে যাও তো, আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি যে তুই টেনশনে আছিস, আর সেই জন্যই তো আমি এখানে এসেছি তোর টেনশনের ভাগ নিতে। কি আমায় বলবি না? বেশ তাহলে শোনো, সুরজ হলো আমার ক্লাসমেট, খুব মেধাবী আর ইন্টেলিজেন্ট ছেলে। আমি ওকে খুব পছন্দ করি, কিন্তু ওর আবার কলেজে নাসরিন বলে একটি মেয়ের সাথে রিলেশন আছে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। এক কথায় আমি ওকে ছাড়া বাঁচবো না। ঝিলিক, খবরদার আর এই কথা মুখেও আনবি না। মা মরা মেয়ে তুই, অনেক কষ্টে তোকে মানুষ করেছি। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তাই যদি হয় তাহলে তুমি যে কোনো কিছুর বিনিময়ে সুরজকে আমার কাছে এনে দিতে পারবে? কি হলো বলো না বাপে। পারবো, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমি আগামী কালকেই যাব সুরজের বাড়িতে তোর আর সুরজের বিয়ের প্রস্তাব নিয়ে, আর যে কোনো কিছুর বিনিময়ে ওকে তোর কাছে এনে দেবো, কথা দিলাম। সত্যি বলছো বাপি? আমার সোনা বাপি, আই লাভ ইউ বাপি। আই লাভ ইউ মাই লিটল প্রিন্সেস। নাসরিন, আমার খুব ভয় পাচ্ছে। আরে ভয় কিসের? কোনো ভয় নেই, আমি তো আছি। আর তাছাড়াও আমার আব্বু মা তেমন নয়, তুমি একবার কথা বলেই দেখো না, আমার আব্বু খুব রসিক। চলো তো। আব্বু। আরে নাসরিন, তুই? আর তোর সাথে এই ছেলেটাকে? ওকে তো ঠিক চিনলাম না। ও ও হলো সুরজ, আমার বন্ধু, তোমার সাথে কিছু কথা বলতে এসেছে। বসো এখানে। সুরজ, সুরজ। কে? আসছি। আপনারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমি ঝিলিক, সুরজের ক্লাসমেট, মানে আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করি। ও, সঙ্গে ওটা? উনি আমার বাপি। আচ্ছা আচ্ছা, কিন্তু সুরজ তো বাড়িতে নেই। সুরজ না থাকলেও হবে, আসলে আপনার সাথেই আমার কিছু কথা আছে। ও, ভিতরে আসুন।
মা, কি সব সুরজের ক্লাসমেট না ফিলাসমেট বলছে? সবই তো শুনলেন, তবে একটা কথা বলতে পারি, আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসলে কোনো কিছুর অসুবিধা হবে না। কিন্তু এই সময়ে বিয়ে না মানে আমাদের অবস্থা তো বুঝতেই পারছেন। দেখুন, আপনাদের এই অবস্থা দেখে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার মেয়ে বিয়ে করে আসার পর তো এই বাড়িতে থাকবে না। এখানে থাকবে না মানে? মানে এটাই যে আপনাদের এই বাড়িটা খুবই ছোট, এখানে আমার মেয়ে থাকতে খুবই অসুবিধা হবে। তাই আমি ঠিক করেছি আমি আপনাদের জন্য নতুন একটা বাড়ির ব্যবস্থা করব। সত্যি বলছেন? একদম সত্যি বলছি। আর শুধু বাড়িই না, তার সাথে আপনার ছোট ছেলেকে একটা চাকরিও দেবো। এমনকি আপনার হাজবেন্ডের সমস্ত চিকিৎসার দায়িত্বও আমার। এইসব আপনি সত্যি বলছেন? সত্যি মানে কি? যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা কাজ করো, কাল থেকে আমার বাপির অফিসে জয়েন করো। শুনেছো মা কি বললো? হ্যাঁ শুনেছি, তবে আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে আবার কেন, আজ আমরা আসি, আর আপনারাও সুরজের সাথে কথা বলে দেখুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার বলতো? আজ কিছুদিন ধরেই দেখছি ঝিলিক সুরজেরা দুজনে কেউ ঠিক মতো কলেজে আসছে না, ফোন করলে ফোনও তুলছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, সুরজ তোকে কিছু বলেনি? আমাকে তো কিছু বলেনি। এ কি বলছিস? আজ সুরজ আর ঝিলিকের বিয়ের পাকা দিন ঠিক করবে, কলেজের বেশিরভাগ লোকেই জানে, তুই জানিস না? তবে সুরজ এই কাজটা একদম ঠিক করলো না। সম্পত্তির লোভে এতদিনের ভালোবাসাকে ঠকিয়ে ঝিলিকের সাথে বিয়ে করতে যাচ্ছে। না, এটা হতে পারে না। এ কি নাসরিন, তুই এখানে? সুরজ, এসব কি? কি হলো? তুমি চুপ করে আছো যে? আমার কথার জবাব দিচ্ছ না কেন? এই মেয়ে, কে তুমি? আর এখানে এভাবে সিন ক্রিয়েট করছো কেন? আমি হলাম নাসরিন, সুরজের গার্লফ্রেন্ড। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ভালোবাসো? কই, ভাই তো আমাদের এইসব কথা বলেনি। বলেনি? সুরজ, তুমি আমাকে ভালোবাসো এ কথা তোমার পরিবারের লোকজন কেউ জানে না? দেখ নাসরিন, এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই। দেখতেই পাচ্ছিস বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, তাই শুধু এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করিস না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। চলে যাব? না না, আমি যাব না ঝিলিক। তুই তো আমার খুব ভালো ফ্রেন্ড, তুই তো আমাদের সম্পর্কের কথা সব জানতিস। সব কিছু জানার পরেও তুই এটা করতে পারলি? না করার কিছুই নেই। তুই যেমন সুরজকে ভালোবাসিস, আমিও তেমন সুরজকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য মানুষ তো সব কিছু করতে পারে না। ঝিলিক, এখানে চিৎকার করে কোনো লাভ নেই, তাই বলছি প্লিজ গো। না, আমি যাব না। সুরজ, আমি তোমাকে ভালোবাসি সুরজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুরজ। তোমার পা দুটি ধরি, তুমি আমাকে এইভাবে দূরে সরে দিও না সুরজ, প্লিজ সুরজ, প্লিজ। দেখো নাসরিন, তুমি এখান থেকে চলে যাও। এই বিয়েটা আমার করতে হবে, আমার জন্য না হোক, আমার পরিবারের জন্য। কি বললো শুনতে পেলে? আশা করি তোর আর এরপর কোনো প্রশ্ন থাকবে না। চলো সুরজ। না সুরজ না, আমার ছেড়ে তুমি
যেও না, যেও না সুরজ। সুরজ। কি গো, কে এলো? এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে রইলে যে? তোমরা তোমরা এখানে কি করতে এসেছো? আন্টি নাসরিন নেই, আমরা নাসরিনের সাথে দেখা করতে এসেছি। আন্টি, আমাদের ভিতরে যেতে বলবেন না? হ্যাঁ এসো। সবই তো শুনলেন আঙ্কেল। পরিস্থিতি চাপে আমি যে ভুল করতে যাচ্ছিলাম সেটা আমি বুঝতে পেরেছি। আর আমিও নাসরিনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এটা বুঝতে পেরেছি যে কেউ যদি কাউকে মন থেকে ভালো না বাসে, তবে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তা পাওয়া যায় না। সবই তো বুঝলাম, কিন্তু এতদিন তোমরা কোথায় ছিলে? আজ 6 মাস পরে এসে এই কথাগুলো বলছো। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরে 6 মাস আগেই আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমার আব্বার শরীর খারাপ হয়ে যাওয়ায় ওনাকে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে গিয়ে ডাক্তার ইমার্জেন্সি অপারেশন করতে বলে, তাই আর সেদিন আসতে পারিনি। তবে যাই হয়ে যাক না কেন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরে নাসরিনের কাছে এসেছি। আর আমি নাসরিনের কাছে ক্ষমা চেয়ে ওর ভালোবাসা ওর হাতে তুলে দিতে চাই। তাই বলছি, আর দেরি না করে প্লিজ ওকে ডেকে দিন। বেশ, এত করে যখন বলছো তখন চলো তোমাদের নাসরিনের কাছে নিয়ে যাই। ওই যে নাসরিন তোমাদের, যার যা কিছু বলার আছে ওকেই বলো। আঙ্কেল, আমরা তো নাসরিনের সাথে কথা বলতে এসেছি। এটা তো নাসরিনের ছবি। তবে তোমাদের যা বলার তা সব এই ছবিকেই বলতে হবে, কারণ নাসরিন আর এখন আমাদের মধ্যে নেই। এসব আপনি কি বলছেন আঙ্কেল? ঠিক বলছি, আসলে সত্যি বলতে কি জানো, আমার মেয়েটা মুখে যাই বলুক না কেন, ও যে খুব সহজ সরল। সেই দিন তোমাদের ওখানে ও অপমান অবহেলায় কতটা কষ্ট পেয়েছে না পেয়েছে জানি না, তার থেকে বেশি আমার মেয়েটা যন্ত্রণা পেয়েছে। কিন্তু এসব কিভাবে হলো? সেই দিন যখন তোমাদের ওখান থেকে ফিরে আসে, নাসরিন, তোর এই অবস্থা কি হয়েছে তোর? মা, আমি হেরে গেছি, আমার ভালোবাসাও হেরে গেছে মা। কেন মা, তুই এমন বলছিস কেন? জানো তো মা, আমার ভালোবাসার মানুষ সুরজ অন্যের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। ও আমায় ভুল প্রমাণ করে দিয়েছে মা। এইভাবে কান্নাকাটি করিস না মা, নিজেকে সামলা, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি যে নিজের থেকেও সুরজকে বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নাসরিন, নাসরিন, দরজা খোল। নাসরিন, মা আমার দরজা খোল, রাগের মাথায় এমন করিস না মা। নাসরিন, নাসরিন, এটা করিস না মা, আমার কথাটা শোন মা। নাসরিন, দরজাটা খোল। আমাদের কথাটা শোন নাসরিন, তোর কিছু হয়ে গেলে আমরা কে নিয়ে বাঁচবো বল? এইরকম করিস না মা, একটিবার আমাদের কথাটাও ভাব।
নাসরিন, নাসরিন মা আমার। নাসরিন আর সেই দিনের পর থেকেই আমার মেয়েটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানতে পারিনি। আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে সারা জীবনের মতো না ফেরার দেশে চলে গেছে। এই সব কিছু আমার জন্য, আমি এই সব কিছুর জন্য দায়ী। তুমি একা নাও ঝিলিক, এই সব কিছুর জন্য আমিও দায়ী। ও আমার উপর অভিমান করে ও আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে। আমি যে বড় অপরাধী ঝিলিক, ক্ষমারও অযোগ্য।